বার্ষিক ক্রীড়া উৎসবে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা পুরস্কার যারা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেও পুরস্কার লাভ করতে ব্যর্থ হয়েছে তারা আগামী দিনে চেষ্টা করব আরও ভালো করার জন্য, আরও বেশি করে প্রাইজ পাওয়ার জন্য। প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীতে চকলেট রেসে প্রথম হয়েছে মুজাক্কির হোসাইন সম্ভবত অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে সাহেরা বেগমের হাতে পুরস্কারটি তুলে দেবেন আজিজুর রহমান মহাশয়। দ্বিতীয় শ্রেণীতে স্মৃতি পরীক্ষা মেমোরি টেস্টে প্রথম হয়েছে সাহেরা বেগম। পুরস্কারটি তুলে দেবেন বিভারানী দাস মহাশয়া। দ্বিতীয় হয়েছে ফাতিমা বেগম সম্ভবত অনুপস্থিত। তৃতীয় হয়েছে সাদিক আক্তার সম্ভবত অনুপস্থিত। তৃতীয় শ্রেণীর মার্বেল রেসে প্রথম হয়েছে কলিমুদ্দিনের হাতে পুরস্কারটি তুলে দেবেন হাসিনা বেগম মহাশয়া। দ্বিতীয় হয়েছে মোস্তাক আহমেদ সম্ভবত অনুপস্থিত। তৃতীয় হয়েছে হামিদা বেগম সম্ভবত অনুপস্থিত। এবারে তৃতীয় শ্রেণীর নিডল রেস সুই সুতা প্রথম হয়েছে মার্জানা পারবিন সম্ভবত অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে তাহুরা বেগমের হাতে পুরস্কারটি তুলে দেবেন সুলতা সিনহা মহাশয়া। তৃতীয় হয়েছে হামিদা বেগম সম্ভবত অনুপস্থিত। তৃতীয় শ্রেণীর স্যাক রেস বস্তা দৌড় প্রথম হয়েছে সাহিল আহমেদ সম্ভবত অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে ফাহিম আক্তার। তৃতীয় হয়েছে জাহাঙ্গীর আলমের হাতে পুরস্কারটি তুলে দেবেন
টিনা সরকার মহাশয়া। এবারে চতুর্থ শ্রেণীর মার্বেল রেসে প্রথম হয়েছে সালিম উদ্দিন। সালিম উদ্দিনের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক মহাশয়। মার্বেল রেসে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় হয়েছে মাহমুদা বেগম সম্ভবত অনুপস্থিত। এবারে চতুর্থ শ্রেণীর নিডল রেস সুই সুতা প্রথম হয়েছে মাহমুদা বেগম, দ্বিতীয় তামান্না ইয়াসমিন সম্ভবত অনুপস্থিত। চতুর্থ শ্রেণীর স্যাক রেস বস্তা দৌড়ে প্রথম হয়েছে সালিম উদ্দিনের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক আতাউল করিম মহাশয়। স্যাক রেসে দ্বিতীয় হয়েছে রাসেল আহমেদ সম্ভবত অনুপস্থিত। তৃতীয় হয়েছে জাকারিয়া হুসাইন। জাকারিয়া হুসাইনের হয়ে কেউ উপস্থিত থাকলে পুরস্কারটি নিতে পারো। জাকারিয়া হুসাইনের হয়ে পুরস্কারটি গ্রহণ করবে ওর বোন। পুরস্কারটি প্রদান করবেন বিভা রানী দাস মহাশয়া। এবারে পঞ্চম শ্রেণীর কবাডি মেয়েদের প্রথম হয়েছে রাহানা এবং তার সঙ্গীরা তাদের সামনে আসতে অনুরোধ করছি। আজিজুর রহমান মহাশয়। এবং অন্যান্যরা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আবুল হোসেন মহাশয়। মাফ করবেন, সম্ভবত অনুপস্থিত। তাদের হাতে পুরস্কারটি স্কুলের জ্ঞান সম্পন্ন শিক্ষক রত্নদীপ মহাশয় ওনাদের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন। এবারে পঞ্চম শ্রেণীর 100 মিটার দৌড়ে প্রথম ছেলেদের বিভাগে প্রথম হয়েছে মস্তকিন আলী সম্ভবত অনুপস্থিত। দ্বিতীয় হয়েছে মাহমুদ হুসাইনের হাতে পুরস্কারটি তুলে দেবেন হাসিনা বেগম মহাশয়া। পঞ্চম শ্রেণীর মিউজিক্যাল চেয়ারে বিজয়ী হয়েছে রাহেনা বেগমের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিভা রানী দাস মহাশয়া। দ্বিতীয় হয়েছে জমিলা বেগমের হাতে পুরস্কারটি তুলে দেবেন সুলতা সিনহা মহাশয়া।
ষষ্ঠ শ্রেণীর মেয়েদের কবাডিতে প্রথম হয়েছে হাফিজা এবং অন্যান্যরা। হাফিজা এবং অন্যান্যরা ষষ্ঠ শ্রেণী দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক মহাশয়। ষষ্ঠ শ্রেণীর ছেলেদের কবাডিতে বিজয়ী হয়েছে শাহরুল ইসলাম এবং অন্যান্যরা। শাহরুল ইসলাম এবং অন্যান্যরা ক্লাস 5। এখানে উল্লেখ করা যেতে পারে যে ক্লাস 5 এবং 6 মিলিয়ে করা হয়েছিল খেলাটি। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবে টিনা সরকার মহাশয়া। দ্বিতীয় হয়েছে সাদিক এবং অন্যান্যরা। ষষ্ঠ শ্রেণীর সাদিক এবং অন্যান্যরা। তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক আতাউল করিম মহাশয়। ষষ্ঠ শ্রেণীর 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে সাদিক আহমেদ। সাদিক আহমেদের হাতে পুরস্কারটি তুলে দেবেন আজিজুর রহমান মহাশয়। দ্বিতীয় হয়েছে রশিদ আহমেদ। রশিদ আহমেদের হয়ে পুরস্কারটি গ্রহণ করবে সাদিক। পুরস্কারটি প্রদান করবেন হাসিনা বেগম মহাশয়া। ষষ্ঠ শ্রেণীর মিউজিক্যাল চেয়ারে প্রথম হয়েছে ফারহিন সুলতানা বা আহমেদ, আমি ঠিক বলতে পারছি না, সম্ভবত অনুপস্থিত। ষষ্ঠ শ্রেণীর 100 মিটার দৌড় মেয়েদের বিভাগে প্রথম হয়েছে রেশমা বেগমের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিভারানী দাস মহাশয়া। দ্বিতীয় হয়েছে আফরোজা বেগম, সম্ভবত অনুপস্থিত। এবারে সপ্তম এবং অষ্টম শ্রেণী। সপ্তম এবং অষ্টম শ্রেণীর মেয়েদের মিক্সড বিভাগে কবাডিতে প্রথম হয়েছে জাহিদা এবং অন্যান্যরা। তাদের পুরস্কৃত করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক মহাশয়। দ্বিতীয় হয়েছে হাফিজা এবং অন্যান্যরা। তাদের পুরস্কারটি তুলে দেবেন আতাউল করিম মহাশয়। মিউজিক্যাল চেয়ার, মেয়েদের মিউজিক্যাল চেয়ারে প্রথম হয়েছে জাহিরা বেগম। পুরস্কারটি তুলে দেবেন মইনুল হক মহাশয়। দ্বিতীয় হয়েছে মমতা বেগম। পুরস্কারটি তার হাতে তুলে দেবে টিনা সরকার মহাশয়া।
সপ্তম শ্রেণীর 100 মিটার দৌড়ে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে দুজন, মাজিদা বেগম এবং কাদিজা বেগম। তাদের হাতে এই পুরস্কারটি তুলে দেবেন সুলতা সিনহা মহাশয়া। সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছেলেদের কবাডিতে প্রথম হয়েছে শাহরুখ আলম এবং অন্যান্যরা। তাদের হাতে এই পুরস্কারটি তুলে দেবেন আজিজুর রহমান মহাশয়। মেয়েদের 100 মিটার দৌড় ক্লাস 8 প্রথম হয়েছে সুলতানা ইয়াসমিন সুলতানা পারভিন। দ্বিতীয় হয়েছে তাজিমার হাতে পুরস্কারটি তুলে দেবেন হাসিনা বেগম মহাশয়া। ছেলেদের 100 মিটার দৌড় ক্লাস 8 প্রথম হয়েছে আলী হুসাইন, দ্বিতীয় শাহরুখ আলম তালুকদার। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন সুলতা সিনহা মহাশয়া। মেয়েদের ব্যাডমিন্টন ক্লাস 8 প্রথম হয়েছে তাজিমা এবং মমতা। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের শিক্ষক আতাউল করিম মহাশয়। ছেলেদের মিক্সড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলী হোসেন এবং আমিনুল হক। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান প্রাপ্ত পুরস্কার বিজয়ীদেরকে পুরস্কারটি দিয়েছেন উক্ত স্কুলের রত্নদীপ মহাশয়, শিক্ষক রত্নদীপ মহাশয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পারভেজ আলম তালুকদার এবং সালে আহমেদ। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবে টিনা সরকার মহাশয়া। ষষ্ঠ শ্রেণীর টাগ অফ ওয়ার দড়ি টানাটানি প্রথম হয়েছে রাজিদা বেগম গ্রুপ। রাজিদা বেগম পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক মহাশয়। প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল আজকের ভলিবল প্রতিযোগিতা। এই ভলিবল প্রতিযোগিতায়
সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্ররা মিলিতভাবে অংশগ্রহণ করে আমরা আজকের দিনের প্রথম দিকে একটি সুন্দর এবং খুব উত্তেজনাপূর্ণ ভলিবল খেলা প্রত্যক্ষ করলাম। খুবই ভালো লাগলো, সবাই ভালো খেলেছে। বিশেষ করে প্রথম গেমটি খুবই উত্তেজনাপূর্ণ ছিল, যেখানে 2 পয়েন্টের জন্য একটা দল হেরে যায়, পরবর্তীতে কামব্যাক করে এবং দ্বিতীয়বার যারা বিজয়ী হয় তারা তৃতীয়বারও বিজয়ী হয়ে যায়। যাই হোক, সবাই খুব ভালো খেলেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। তো ভলিবল প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়ী হয় শাহরুখ আলম তালুকদার এবং তার সঙ্গীরা। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন আজিজুর রহমান মহাশয়। হাততালি দিয়ে সবাই। যারা দ্বিতীয় হয়েছে তারাও ভীষণ ভালো খেলেছে। সেই দলটি হচ্ছে আমিনুল হক এবং অন্যান্যরা। তাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক মহাশয়। তোমাদের সবার জন্য রইল অফুরান শুভেচ্ছা। ভবিষ্যতে আমরা আরো ভালো খেলবো। সুন্দর ভিডিও হয় না, সারাতে সুন্দর ভিডিও। আমাদের যারা পুরস্কার গ্রহণ করতে পারেনি, যারা অনুপস্থিত ছিলাম, আগামীতে আমি এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় দুজনেই আমরা আগামী 5 দিন স্কুলে থাকবো না। আমাদের একটা ট্রেনিং আছে, ট্রেনিংয়ের জন্য আমাদেরকে করিমগঞ্জে থাকতে হবে। তো যারা পুরস্কার গ্রহণ করতে পারোনি তারা আগামী 4 তারিখে পুরস্কারগুলো বিদ্যালয় থেকে গ্রহণ করবে। আর যদি সম্ভব হয় আমি কথা বলে দেখবো, যারা স্যার বা ম্যাডামরা থাকবেন তারা যদি দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, তোমরা নিয়ে নিতে পারবে। আমি চেষ্টা করবো নেওয়ার জন্য। সোমবার দিন একবার খোঁজ করবে যারা পুরস্কার নিতে পারেনি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্তি এখনই হবে। সবাই সারিবদ্ধভাবে একবার দাঁড়াবো। সবাই জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটবে।